سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমরা পাপী গুনাহগার মওলা কে আছে গো তোরাবার তোমার দয়া পাই যদি গো মওলা তোমার দয়া পাই যদি গো গুছবে দুনিয়ার দার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন কিরাম, সামিনে আযম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচিকাঁচা সোনামণিরা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ শরীরে দীর্ঘ 1 বছর পরে পবিত্র ঈদুল আজহার দিনে আমাদেরকে ঈদগার মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল প্রাণ মন উজাড় করে আল্লাহ শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন কিরাম, আপনারা আগের সফ আগে ফিল আপ করবেন, তারপরে বসবেন। সামনের সব ফাঁকা রেখে পিছনে বসবেন না, দেখতে খারাপ লাগে এবং অন্যান্য মানুষের বসতে অসুবিধা হবে। সম্মানিত হাজির, আজকে আমরা আলোচনা শুনব কোরবানি সম্পর্কে। কোরবানির গুরুত্ব, কোরবানির তাৎপর্য, কোরবানি কখন থেকে শুরু হয়েছিল, কোরবানির পশু জবাই কখন থেকে স্টার্ট হয়েছিল, কোরবানি করলে কি সওয়াব পাওয়া যায়, কোরবানির গরুর মাংস কিভাবে বন্টন করতে হয়, কোরবানি কিভাবে করতে হয়, কোরবানি যাবতীয় মাসআলা মাসাইল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির মতো একটা বিধান দিলেন আমাদেরকে। প্রথমে আমাদেরকে জানতে হবে কোরবানি মানে কি। হোয়াট ইজ দ্য মিনিং অফ কোরবানি? লিটারালি দ্য টার্মিনোলজি অফ ইসলামিক টার্মিনোলজি অনুযায়ী কোরবানি হচ্ছে ইটস অ্যান আরাবিক ওয়ার্ড। কোরবানি শব্দটা মূলত কুরবুন শব্দ থেকে আসছে। কুরবুন দ্যাট মিন্স টু বি নিয়ারেস্ট, টু বি ক্লোজ ডিস্টেন্স উইথ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ কল্ড কুরবুন। কুরবুন থেকে শব্দটা আসছে কুরবান। কুরবান শব্দটা আরবি, আর কুরবানি এই শব্দটা হচ্ছে ফার্সি, কিংবা কেউ বলেছেন এটা উর্দু শব্দ। এখন আসি কুরবানি অর্থ কি। কুরবানি অর্থ হচ্ছে নির্দিষ্ট দিনে নির্ধারিত পশু আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল উপার্জনের টাকা দিয়ে কিনে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, অসহায় মানুষকে বিলিয়ে দেওয়াকে কুরবানি বলে। সুবহানাল্লাহ। আবার বলছি, আই রিপিট ইট। ঈদুল আজহার দিনে ডোমেস্টিক অ্যানিমেল অর্থাৎ 4 পায়ের হালাল জন্তু, যেমন উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া, এগুলা থেকে যে কোনো একটা বা সবগুলা হালাল ইনকাম দিয়ে ক্রয় করে ত্রুটিমুক্ত হালাল পশু হালাল টাকা দিয়ে কিনে এনে আল্লাহর খুশির জন্য মানুষেরকে জবাই করে মানুষকে বিলিয়ে দেওয়া ঈদের দিনে, এটাকে বলা হয় কুরবানি। বুঝাইতে পারছি? এবার আসি, কুরবানি শব্দটাকে আল্লাহ কোরআনুল কারীমে 5টা ভাষায় উল্লেখ করেছেন, 5টা শব্দে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন,
ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, যাবতীয় ইবাদত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, পৃথিবীর সব কিছুর রাজা, রাজাধিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি আপনার উম্মতকে শিখিয়ে দেন। এক নাম্বার আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। চারটা জিনিস, সব কিছু জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ভালো কাজ আছে সব কিছু শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে জানলাম কুরবানির একটা আরবি শব্দ হচ্ছে নুসুক, যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। 2 নাম্বার, কুরবানির আরেকটা শব্দ হচ্ছে নাহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে সন্তান ছিল না, এই কারণে তাকে আবু লাহাব, উতবা, সাহেবারা, কাফেররা বলতো আবতার নির্বংশ, লেজ কাটা, তোমার কোনো বংশ থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন, আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিয়ে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, আপনি হতাশ হয়েন না, ডোন্ট বি আপসেটেড, ডোন্ট বি ডিপ্রেসড, আপনি চিন্তিত হবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং এই কাউসার নামক নিয়ামত পাওয়ার পরে আপনি আল্লাহর খুশির জন্য কুরবানি করুন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানলাম নাহার শব্দের অর্থ কুরবানি। 3 নাম্বার মানসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুস মাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো শোনো, তোমাদের প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান নির্ধারিত করে দিয়েছি। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে এই কুরবানির পশু দ্বারা তোমাদের রিজিক বৃদ্ধি পায়, তোমরা যাতে রিজিক ভক্ষণ করতে পারো, এই জন্য কিছু পশুকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি। এগুলা জবাই করার মাধ্যমে তোমরা আমার খুশি তালাশ করবা, সাথে সাথে আমার খুশির জন্য অসহায় গরিব মিসকিনদেরকে এগুলার মাংস বন্টন করে দিয়া অশেষ সওয়াবের মালিক হয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে জানলাম কুরবানির একটা শব্দ হচ্ছে মানসাক। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? 1 নাম্বার বলছিলাম কোরআনুল কারীমে আল্লাহ কুরবানিকে বলে কি নুসুক। 1 নাম্বার কুরবানির একটা অর্থ হচ্ছে নুসুক, রক্ত প্রবাহিত করা, গরু জবাই করলে তো রক্ত বের হয়। 2 নাম্বার নাহার, নাহার শব্দের অর্থ আল্লাহর খুশির জন্য কোনো পশুকে জবাই করা। 3 নাম্বার মানসাক, মানসাক মানে হচ্ছে আল্লাহর খুশির জন্য কোনো পশু জবাই করে মানুষকে খাওয়াইয়া দেয়া, মানুষকে দান করা। সুবহানাল্লাহ। 3টা গেল। 4 নাম্বার জাবাহ, আমরা বলি জবাহ করো, জবাহ করো। জাবাহ শব্দটাও আরবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাত 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আবাতি ফাআল মা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান ইসমাঈল সালামকে ইব্রাহিম সালাম বলতেছেন আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, কুরবানি করছি। ফানজুর মাযা তারা, তোমার বক্তব্য কি? মাত্র 13 বছরের বাচ্চা, তিনি বলতে পারতেন তোমার জবাই লিয়া বেটা তুমি থাকো, আমি বাগিয়ে দিলাম। আমরা তো কথা কইলাম মানে তুমি তোমার জবাই করো, আর না তুমি নিজে জবাই যা, আমি না বাগিয়ে গেলাম। মানে তিনি বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, এটা আল্লাহর আদেশ, নবীদের স্বপ্ন ওহী, এটা আল্লাহর আদেশ, আপনি এটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে যদি আল্লাহর খুশির জন্য জবাই করেন আমি পালাবো না, দৌড় দিব না, আমি আল্লাহর খুশির জন্য তোমার চাকুর নিচে আমার গলাটা পেতে দিব, আমাকে ধৈর্য ধারণকারী বান্দাদের সাথে আপনি আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি 4টা শব্দ হলো। 5 নাম্বার সম্মানিত হাজিরিন, স্পেসিফিকলি কোরআনুল কারীমে এই 4টা বিষয়টা আছে। এবার আসি কুরবানি শুরু হয়েছে কখন থেকে। এতক্ষণ থেকে আলোচনা থেকে জানলাম কুরবানি শব্দের অর্থ কি। কুরবানিকে কোরআনুল কারীমে 4টা শব্দে অভিহিত করা হয়েছে। এবার আসি কুরবানি কখন থেকে আসছে। আমরা সবাই মনে করি কুরবানি আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, না, কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালামের জামানা থেকে। কিভাবে? আমি শর্ট
এগুলা ডেসক্রিপশন লম্বা করে বলার সময় নেই, আমি শর্ট ডেসক্রিপশনে বলছি, সবাই খেয়াল করবেন। আমরা সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, হযরত আদমের যখন সন্তান হতো পৃথিবীতে, তখন দুইজন মানুষ ছিলেন, আদম এবং হাওয়া, আর কোনো মানুষ ছিলেন না। দেয়ার ইজ নো পিপল ইন দিস ওয়ার্ল্ড। তখন আদমের যখন সন্তান হতো, হাওয়া আলাইহিস সালামের যখন তিনি প্রেগন্যান্সিতে যেতেন, সন্তান হইলে একসাথে দুইটা হইতো, টুন বেবি, যেটাকে বলা হয় যমজ বা জুর সন্তান। একটা হইতো ছেলে, একটা হইতো মেয়ে। যেহেতু পৃথিবীতে কোনো মানুষ ছিল না, এই জন্য প্রাথমিকভাবে আল্লাহ একটা বিধান দিলেন, বিয়ের বিধান, যে একসাথে ছেলে আর মেয়ে যারা জন্মগ্রহণ করবে তারা সহোদর ভাই বোন, তারা কেউ কাউকে বিয়ে করতে পারবে না। আবার প্রথমবারে যে ছেলে সন্তান জন্ম নিবে, দ্বিতীয়বারে যে মেয়ে সন্তান জন্ম নিবে, প্রথমবারে ছেলের সাথে দ্বিতীয়বারে মেয়ের বিয়ে হবে, তারা স্বামী স্ত্রী হিসেবে গণ্য হবে। ইন দ্য মিন টাইম হাবিল এবং কাবিল দুইজন ছেলে ছিল আদমের। হাবিল তার বাগে, অর্থাৎ কাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে সে অনেক সুন্দর, তো হাবিলের বাগে ওইটা পড়ছে। আর হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে ওইটা একটু কালো ছিল, ওইটা পড়ছে কাবিলের বাগে। এবং কালোটা কেউ পছন্দ করে না, কালো মানুষ পছন্দ করে শুধুমাত্র কাবার জিয়ারতের জন্য। কাবার কালার হচ্ছে কালা, ওটা পছন্দ করে। চুলের কালার যদি কালো হয় এটা পছন্দ করে, সাদা হইলেও কলক মাইরা ওটাকে কালো করার চেষ্টা করে, কতক্ষণ ঠিক না বেঠিক। কিন্তু কালো বউ, কালো জামাই, এটা কেউ পছন্দ করে না। হাসান আনিসা বল, মিস্টার কাবিলেও পছন্দ করলো না। ইন দ্য মিন টাইম সে বললো, আমি একে বিয়ে করবো না, আমি আমার সাথে জন্ম নেওয়া সুন্দরী রূপসী সুরসীকে বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বলে, এটা তো আল্লাহর বিধানের বরখেলাফ, আল্লাহ তো বলেছেন তুমি ওকে বিয়ে করবা, তুমি এটা তো ও বিয়ে করবে। কয় না, আমি মানি না। ইন দ্য মিন টাইম আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা দুজন কুরবানি করো। মিস্টার হাবিল সে পশু পালতো, সে একটা ভেড়া পাহাড়ের মধ্যে নিয়ে খুঁটি মাইরা নিয়ে চলে আসছে। এবং মিস্টার কাবিল সে পশু পালতো না, সে শুধুমাত্র ফার্মার ছিল, বিভিন্ন গাছগাছালি লাগাতো, ধান চাষ করতো, গম চাষ করতো, এগুলা। সে কিছু গম ভুট্টা সুন্দর দেখে নিয়ে পাহাড়ের মধ্যে রেখে আসছে। ওই সময়ের কুরবানি ছিল আকাশ কুরবানি, পাহাড়ের মধ্যে রেখে আসলে আকাশ থেকে বিজলি চমকানোর মতো আগুন এসে যদি যেটাকে জ্বালায় দিত, সেটা আল্লাহর কাছে কবুলকৃত কুরবানি হিসাবে স্বীকৃতি পেত। আর যার রিজিকের মধ্যে ভেজাল, ইনকামের মধ্যে ভেজাল, নিয়তের মধ্যে গরমিল, তারটা আকাশের থেকে আগুন এসে জ্বালাইতো না, অক্ষত অবস্থা থাকতো। তখন সে মানুষের কাছে লাঞ্ছিত হতো যে তুই বেটা বোধ করো না ফরমান, আল্লাহ তোর কুরবানি আল্লাহ কবুল করছেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সিস্টেম দিলেন, কার কুরবানি কবুল হয়েছে, কারটা হয়েছে না কেউ বলতে পারবো? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো কারটা হয়েছে কারটা হয় নাই? বলতে পারবো? পারবো না। আগেকার যুগে কুরবানির মাংস খাওয়া যেত না, ওটা আগুনে জ্বালায় দিত, আর আল্লাহ আমাদেরকে মাংস খাওয়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এমনকি পশুর চামড়া বিক্রি করে যে টাকা পাওয়া যায় সেসব গরিবকে দেওয়ার জন্য বলেছেন। তাইলে যখন হাবিলের কুরবানি কবুল হইল, কাবিলেরটা কবুল হইল না, তখন কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক, হাবিল আমি তোমার মেরে ফেলবো। পৃথিবীতে হত্যা করার প্রথম হুমকি দিয়েছিল কাবিল মিস্টার হাবিলকে। দেন সে এটাই করেছে, তার ভাইকে মেরে ফেলেছে যাতে সে একসাথে দুই বোনকে বিয়ে করতে পারে, সে এটাও করেছিল। তাহলে কুরবানি আদম আলাইহিস সালাম থেকে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে? শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, আর এটার পরিপূর্ণ রূপ পেয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আসি কুরবানির দ্বিতীয় পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তানাদি দিলেন না। এক এক করে 50, 60, 70, 80, 85, 86 বছর বয়স হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চেহারার দিকে তাকায় দেখে চেহারার চামড়াগুলো বাজ পড়ে গেল, হাতের চামড়াগুলো লুজ হয়ে গেল। চিন্তা করলো, আর তো আমি বাবা হওয়ার সুযোগ নাই। আমার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বলে, আল্লাহ ওরে মালিক, আমাকে নেককার সন্তান দাও, যাতে আমার পরে পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করে আমার কওমের মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ। ইন দ্য মিন টাইম আল্লাহ তিনি বললেন, ইব্রাহিম তুমি বেশি করে দোয়া করো, আমি কবুল করব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। সুতরাং আজকের এই ঈদের মাঠে যাদের সন্তান নাই, এটা বেশি করে নামাজে পড়বেন, সিজদায় পড়বেন, রুকুতে গিয়ে পড়বেন, দোয়াতে পড়বেন, অবিরত পড়তেই থাকবেন। আল্লাহর ওয়াদা, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া যেই ব্যক্তি দোয়ার মধ্যে পড়বে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে আল্লাহ যেভাবে সন্তান দিয়েছেন, ওই বান্দাকে আল্লাহ একেবারে বার্ধক্য হইলেও আল্লাহ সন্তান দিবেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে দোয়া পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের সন্তান আছে আপনারাও পড়বেন।
তাহলে এটার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। এই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার সন্তানকে নেককার বানিয়ে দিবে। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমাকে এমন একজন একনিষ্ঠ নেককার সন্তান দিব যার সামনে আমার বিধান যখন তুমি বলবা, বিধান শোনার সাথে সাথে সে আনুগত্য পোষণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেলেন, লম্বা ঘটনা। তিনি মক্কার প্রান্তরে কাবাগরের পাশে তাকে রেখে আসলেন এবং সেখানে জমজম কূপের সৃষ্টি হলো। সেখানে ইসমাঈল সাল্লাম বড় হলেন। যখন তার বয়স 12 বছর কিংবা 13 বছর হয়ে গেল, আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম সাল্লামকে, তোমার প্রিয় জিনিস কোরবানি করো। তিনি পশু কোরবানি করলেন। আল্লাহ বলেন হয় নাই। একটা পর্যায়ে তিনি বুঝলেন যে আমার সন্তানের চাইতে এই সময়ে 76 বছর বয়সে সন্তানের চাইতে প্রিয় আর কিছু হতে পারে না। চিন্তা করলেন আমার ছেলেকে কুরবানি দিতে হবে। ঠিক আছে, আমি আমার ছেলেকে বলি। তখন তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, গতকালকে রাতে আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি মন্তব্য? তিনি উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল, হে আমার বাবা আপনি এটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন এটা বলেন নাই, বললেন আপনি আমাকে ধৈর্য ধারণকারী ব্যক্তিদের কাতারে পাবেন। এখান থেকে তার বক্তব্য থেকে একটা বিনয়ের প্রকাশ পায় যে আল্লাহর কাছে ধৈর্য ধারণকারী ব্যক্তি শুধু আমি একা না, আমার পূর্বে আর অনেক মানুষ ধৈর্য ধারণ করে পরীক্ষা দিয়ে পরবারে চলে গিয়েছে। ইন দ্য মিন টাইম এটার মিনিং হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, সেও ধৈর্য ধারণ করেছিল। ধৈর্য ধারণ করেই আল্লাহর রাহে নিজের জীবন উৎসর্গ করেছিল। ইসমাঈল সাল্লাম সেই কথার প্রতিফলন ঘটিয়ে বললেন, হাবিল যেভাবে ধৈর্য ধারণ করেছিল, আপনি আমাকেও জবাই করার সময় মিস্টার হাবিলের মতো ধৈর্য ধারণকারী ব্যক্তিদের কাতারে শামিল পাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে গেলেন মিনার প্রান্তরে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা আপনার কাছে আমার 4টা আবদার। 1 নাম্বার, আমাকে জবাই করার সময় আপনার চোখটা বেঁধে দিবেন যাতে আমার প্রতি আপনার মায়া না হয়। আমার প্রতি মায়া হলে তো আপনি জবাই করবেন না, আল্লাহর বিধান পালন করতে পারবেন না। 2 নাম্বার, আমার রক্ত মাখা জামা আমার মার কাছে পৌঁছায় দিবেন যাতে আমার মা আমার স্মৃতি নিয়ে আমৃত্যু পর্যন্ত বাঁচতে পারে, একটু সান্ত্বনা পায়। 3 নাম্বার, আপনি আমাকে জোরে চাকু চালাবেন যাতে আমার দ্রুত মৃত্যু হয়, যাতে কষ্ট কম হয়। এভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং 4 নম্বর বললেন, আপনি আমাকে উপর করে আমার চোখ দিবেন মাটির দিকে এবং গাড়ের দিক থেকে জবাই করবেন যাতে আমার চেহারা আপনার চেহারার মধ্যে না পড়ে। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম হাতে বাঁধলেন, পায়ে শক্ত করে বাঁধলেন, চোখে পট্টি বাঁধলেন, উপর করে শোয়াইলেন, আল্লাহু আকবার বলে চাকু চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাকুকে অর্ডার করলেন যে আজকে চাকু কাটা, তোমাকে কাটার পারমিশন দিব না, তুমি কাটবা না। চাকু চালায়, জোরে চাকু চালায় ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে না। কি রে, কি হইল অবস্থা? রাগের ছুটে ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা পাথরের মধ্যে চাকু দিয়ে এভাবে আঘাত করলেন। আল্লাহু আকবার, এত বড় পাহাড় সম পরিমাণ পাথর এক খুবেই 2 টুকরো হয়ে গেছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে নাই। তিনি চিন্তা করলেন, কি রে, আবার চেষ্টা করলেন। ইন দ্য মিন টাইম আল্লাহ বললেন জিবরাইল আলাইহিস সালামকে, যাও তাড়াতাড়ি যাও, আমি চাই না আমার ইব্রাহিম ইসমাঈলকে জবাই করুক। আমি চাইছিলাম সে আমার অনুগত কিনা, আমার জন্য সে কি বিসর্জন দিতে পারে, সন্তান বিসর্জন দিতে পারে কিনা, এই পরীক্ষা এক্সামিনেশন ইমতিহান নিতে চাইছিলাম ইব্রাহিমের থেকে। ইব্রাহিম তো পাস করে ফেলছে, যাও তাড়াতাড়ি বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে দুম্বা নিয়ে আসছেন। এখন ইসমাঈল সালামকে তো তিনি বারবার জবাই করার চেষ্টা করেন। এটা দেখে তিনি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিনার প্রান্তরে কোনো মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই কণ্ঠ শুনে বুঝে গেছেন তিনি তো নবী, এই কণ্ঠ জিবরিল ছাড়া আর কারো হইতে পারে না। তখন এটা শুই না তিনি বললেন, আল্লাহর নাম যেহেতু শুনছেন, তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তিনি তাকবীরের একটা অংশ জিবরিল বললেন, আরেকটা অংশ ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আয়েশাই ইসমাঈল আলাইহিস সালামকে টান দিয়ে সরায় দুম্বা দিয়ে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। যখন চোখ খুলে দেখলেন ইসমাঈল সাল্লাম তিনি জীবিত আছেন, তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে জিবরাইল সাল্লামের কথা এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইসমাঈল সাল্লামের কথা, 3 জনের কথা আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে তাকবীর বানিয়ে, তাকবীরে তাশরিক বানিয়ে আমাদের জন্য প্রত্যেক জিলহজ মাসের 9 তারিখ থেকে বাদ ফজর থেকে নিয়ে 13 জিলহজ
অর্থাৎ আগামী রবিবার বাদ আসর পর্যন্ত প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য তাকবীরে তাশরিকের বিধান ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আই রিপিট ইট, আগামী রবিবার বাদ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। কেউ যদি না বলে গুনাহ হবে। সুতরাং জামাতে নামাজ পড়া অবস্থায় ইমাম সাহেব ভুলে গেলে পিছন থেকে মুসল্লিরা একবার পড়ে ফেলবেন। বাসায় প্রত্যেক মামুনেরা এটা পড়বেন, এটা ওয়াজিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম এবং ইসমাইল দুইজন আল্লাহর কাছে সারেন্ডার করলো, আত্মসমর্পণ, মানে আল্লাহ যা চাইছেন তারা দুইজনে মিলে সেটাই করেছে। আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হয় ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে আজকে বাস্তবে রূপান্তরিত করে দিলে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি তোমার সন্তানের বিনিময়ে একটা জান্নাত থেকে একটা দুম্বা দিলাম, একটা মহান একটা জন্তু দিলাম। আমি আমার মুমিন বান্দাদেরকে এভাবেই পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইব্রাহিম তুমি যে পরীক্ষা দিয়েছো এটা সাধারণ কোনো পরীক্ষা ছিল না। এই পরীক্ষায় তুমি ইব্রাহিম ছাড়া যদি আর কেউ হইতো কখনোই পাস করতে পারতো না। সুবহানাল্লাহ। তুমি নবী এই জন্য পাস করেছো। নবীদের পরীক্ষা অনেক বড় হয়, কঠিন হয়। মানুষ যত বড় তার পরীক্ষা তত কঠিন। আপনার ঈমান যত মজবুত আপনার উপর আল্লাহর পরীক্ষা তত কঠিন হবে। কারণ যার ঈমান যত মজবুত দুনিয়াতে তার উপরে মুসিবত আসে বেশি, পরীক্ষা আসে বেশি, যাতে হাসরের ময়দানে আল্লাহ তারা মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর যার দুনিয়াতে কোনো বিপদ নাই তার সব বিপদ জমা আছে আখিরাতের ময়দানে, খবর আছে। সম্মানিত হাজিরিন, তাইলে এই হচ্ছে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। এবার আসি আমরা কুরবানি করার ক্ষেত্রে যে বিষয়গুলা ভেরি ইম্পর্টেন্ট। 1 নাম্বার, উট যদি কুরবানি দেন 5 বছর বয়সের একদিন কম হইলে এটা কুরবানি হবে না। 2 নাম্বার, গরু কুরবানি দিলে পুরা 2 বছর হওয়া লাগবে, 2 বছরের কম যদি হয় হবে না। 3 নাম্বার, ছাগল বা দুম্বা বা বেড়া এটা পরিপূর্ণ 1 বছর হওয়া লাগবে, 1 বছরের কম হইলে হবে না। তবে কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন 6 মাসের একটা দুম্বা বা একটা বেড়াকে 1 বছরের ছাগলের পালের মধ্যখানে যদি ছেড়ে দেওয়ার পরে কোনটা 6 মাস আর কোনটা 1 বছর বোঝা যায় না, অর্থাৎ এরকম হষ্টপুষ্ট শক্তিশালী সুনামদেহী হয়, তাহলে 6 মাসের ওই দুম্বা দিয়ে কুরবানি করা যায়। কথা কি বুঝাইতে পারছি? একটা গরুর মধ্যে 7টা নাম দেওয়া যায়। কয়টা নাম দেওয়া যায়? সাবাকুল্লাহ মাল্লাকে মাতবা, কয়টা নাম দেওয়া যায়? 7টা নাম দেওয়া যায়। আর ছাগল হইলে একটা, দুম্বা হইলে একটা, বেড়া হইলে একটা, মহিষ হইলে 7টা, উট হইলেও 7টা। তাইলে এই হচ্ছে পশুর বয়স। যে সমস্ত পশু দিয়ে কুরবানি হয় না, ঝগড়া করে শিং ভেঙে গেছে, মারামারি করে হয় না, শিং ভেঙে গেছে, এইরকম পশু দিয়ে কুরবানি হবে না। 2 নাম্বার, এক চোখ টেরা, চোখ পাকা, এই টাইপের গরু দিয়ে কুরবানি হবে না। 3 নাম্বার, কানের 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে এটা দিয়ে কুরবানি হবে না। খুঁড়া পশু দিয়ে কুরবানি হবে না, যেটা হাইটা কুরবানির জায়গা পর্যন্ত চাইতে পারে না, ল্যাংড়ায় যায়, এরকম পশু দিয়ে কুরবানি হবে না। তাইলে এখন প্রশ্ন যে হুজুর এখন তো দেশে গরুর মধ্যে বেমার আসছে অনেক, আমার কুরবানির পশুটাও অসুস্থ, তো হচ্ছে এখন কি করা উচিত? কুরবানির মাসালা হচ্ছে কুরবানি দিবেন ঈদের নামাজের পরে 10 জিলহজ, মানে আজকের দিন। আর কোনো কারণে যদি পশু হারিয়ে যায়, পালিয়ে যায়, কিংবা অসুস্থ হয়ে যায়, তাইলে কিংবা পশু কিনতে পাওয়া যায় না, তাহলে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি দেওয়া যায়। কুরবানি দিলে কুরবানির সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুতরাং কারো পশু যদি বেশি অসুস্থ হয় আপনারা কি করবেন? এই 3 দিন অপেক্ষা করবেন। 3 দিনের ভিতরে যদি সুস্থ হয়ে যায় তাহলে কুরবানি করবেন। 3 দিনের ভিতরে যদি সুস্থ না হয় তাহলে পরবর্তীতে যখন সুস্থ হবে তখন সেটা জবাই করে বন্টন করে দিবেন, তবে সেটা কুরবানি হবে না, সেটা সাদকার সওয়াব পাওয়া যাবে। আর ভবিষ্যতে আগামী বছর আপনার তৌফিক আল্লাহ দিলে আপনি কুরবানি করবেন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এবার আসি কুরবানির পশুর জবাই পদ্ধতি। কুরবানির পশুকে জবাই করার পূর্বে বেশি করে পানি খাইয়ে দিবেন। বেশি করে যদি পানি খাওয়ান তাহলে তার গলার ভিতরে যত ময়লা আছে খাবারের, ওগুলো পেটে চলে যায় এবং চামড়া ছিলতে সহজ হয়। 2 নাম্বার, কুরবানির পশুকে মাটির মধ্যে শুইয়ে তারপরে গর্ত করা, এটা মাকরুহে তাহরিমি, এটা করা যাবে না। কুরবানির পশু শাআইর আল্লাহ, আল্লাহ নিদর্শন, একে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পশুকে যখন জবাই করবে ভালোবাসার সাথে জবাই করবা, কষ্ট দিবা না।
সুতরাং পশুর হাত পা ভালো করে বেঁধে মাটিতে ফেলার আগে গর্ত করতে হবে, কিংবা যদি এরকম সুযোগ না হয় তাহলে হাত পা বাঁধার পরে এখানে গর্ত কইরা ওইখান থেকে টাইনা হেঁচড়ে, কুকুরের মতো টাইনা হেঁচড়ে নিয়ে আসা, এটা মাকরুহে তাহরিম, এটা করা যাবে না। যেখানেই ফেলবেন সেখানেই গর্ত করবেন। আশা করি বুঝাইতে পারছি। এরপর আসি, কুরবানির পশু কাটার জন্য আমরা কেউ কেউ কষাই নিয়ে আসি, কেউ কেউ গ্রামের মানুষকে ভাড়া করে নিয়ে আসি যে আপনি আসেন আমার কাজটা করে দেন, কিংবা এরকম করি। এই ক্ষেত্রে কোনো অবস্থাতেই ফতোয়ায়ে কাজী খান মানে আলমগিরি, ফতোয়ায়ে রদ্দুল মুখতার, বাদুস্তানায় সব ফতোয়ার কিতাবে 4 মাযহাবের ইমাম একমত, কোনো কসাইকে বা গরু জবাই করেছে বা গরু কাটছে এরকম কোনো ব্যক্তিকে পশুর মাংস দিয়ে, কুরবানির মাংস দিয়ে পারিশ্রমিক দেওয়া হারাম, পারিশ্রমিক দেওয়া হারাম, পারিশ্রমিক দেওয়া হারাম। কুরবানির পশু দিয়ে কখনো পারিশ্রমিক, পশুর মাংস দিয়ে কখনো কাউকে পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই, হারাম। তাহলে কি করা উচিত? আপনি আপনার পক্ষ থেকে কিছু টাকা তাকে হাদিয়া দিবেন। এটা দেওয়ার পরে আপনি তাকে হাদিয়া হিসেবে মাংস দেন, এতে কোনো সমস্যা নাই। বাট ইসলামের বিধান হচ্ছে কি, কুরবানির পশুর মাংস দিয়ে কোনো অবস্থাতেই পারিশ্রমিক দেওয়া যাবে না। আরেকটা ভুল মিসকনসেপ্ট আপনাদের ক্লিয়ার করি। অনেকেই মনে করেন কুরবানি হয় মানুষের নামে। অনেকে আমাদেরকে বলেন আমার দাদার নামে কুরবানি করেন, হুজুর গরুটা জবাই করে দেন আমার দাদার নামে, বাবার নামে। না, কুরবানি মানুষের নামে হয় না, কুরবানি হয় আল্লাহর নামে। তাহলে যাদের নাম দেওয়া হয় এরা কি? এদের পক্ষ থেকে কুরবানি হয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের পূর্বপুরুষদের পক্ষ থেকে কুরবানি করো, আমি আমার পূর্বপুরুষদের পক্ষ থেকে কুরবানি করি, এবং তোমরা আমার পক্ষ থেকেও কুরবানি করো। যাদের সামর্থ্য আছে, গরু 4টা 5টা কিনছেন, 3টা দেন আপনার মুরব্বী যারা আছে, একটা রাসূলুল্লাহর নামে রেখে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না পক্ষ থেকে আপনি কুরবানি করেন, এটা সুন্নাত এবং এটা অনেক সওয়াবের কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন আর বলেছেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ আমার পক্ষ থেকে কুরবানি করুন, ও আলি মুহাম্মদ, আমার উম্মতের পক্ষ থেকে আপনি কুরবানি কবুল করুন। সুবহানাল্লাহ। যেই নবী আমাদের জন্য কুরবানি করে আমরা কি তার জন্য করতে পারি না? সম্মানিত হাজিরিন, তাইলে কুরবানি হয় কার নামে? আল্লাহর নামে। ইবাদত হয় আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারো নামে পশু জবাই করা এটা হারাম। কেউ যদি কোনো দেবতার নামে কোনো পশু জবাই করে এর মাংস খাওয়া মুসলমানদের জন্য হারাম। কেউ যদি মুসলমানদের গরু জবাই করার সময়, কোনো মুসলিম জবাই করার সময় যদি ইচ্ছাকৃতভাবে, আবার রিপিট করছি, ইচ্ছাকৃতভাবে যদি কেউ বিসমিল্লাহ না বলে যে আমি বিসমিল্লাহ বলবোই না, আমি জবাই করে ফেলবো, মুসলিম কেউ যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ ত্যাগ করে ওই মাংস খাওয়া হারাম। কিন্তু ভুলবশত জবাই করতে গিয়ে আবেগে চুরি চালাই দিছে, বিসমিল্লাহ বলে নাই, এতে কোনো সমস্যা নাই। তবে বিসমিল্লাহ বললে, সুন্নত পালন করলে যে সওয়াব পাইতো ওটা সে পাবে না। কিন্তু কুরবানি জায়েজ হবে, জবাই হালাল হবে। কেননা প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহর নাম সন্ন্যাক করে লিপিবদ্ধ করা আছে। আমরা পড়ছি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো রব, দেয়ার ইজ নো ডিটি, দেয়ার ইজ নো সাস্টেইনার, দেয়ার ইজ নো প্রোটেক্টর, দেয়ার ইজ নো ফুড প্রোভাইডার, দেয়ার ইজ নো ওনার বাট অ্যান্ড দ্যাট অনলি ওয়ান, আল্লাহ ইজ অনলি ওয়ান, He is oneness, second to none, is called Tawheed. আল্লাহ ছাড়া কোনো কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের লালন করতেও কেউ নাই, খাওয়ানেওয়ালা কেউ নাই, বাঁচানেওয়ালাও কেউ নাই, মাননেওয়ালাও কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতাও কেউ নাই, আমাদেরকে বিপদ থেকে রক্ষাকারী কেউ নাই। সুতরাং ইবাদত, জবাই, মানত যা হবে কার নামে? আল্লাহর নামে। সম্মানিত হাজিরিন, আমরা সবাই তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, যারা পথে আছেন, ঘাটে আছেন, আপনারা দয়া করে ঈদগাহে চলে আসুন। নির্ধারিত সময় 8টার দিকে, আমরা ঠিক 8টার সময় আমরা জামাতে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা, এই হচ্ছে কুরবানির বিষয়। কুরবানির মাংস কোরআন সুন্নাহর ইজমা কিয়াসের ভিত্তিতে এটা ফিক্সড, এটা নির্ধারিত। কোরআন কারীমে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, কুরবানির মাংস তোমরা খাবে, আত্মীয়স্বজনকে দিবে এবং ফকির মিসকিনকে দিবে। এই দিক থেকে এটাকে বিশ্লেষণ করে উলামায়ে কেরাম বলেছেন গরুর মাংসকে, কুরবানির মাংসকে আপনারা 3 ভাগ করবেন। 1 ভাগ নিজের জন্য রাখবেন, 1 ভাগ আত্মীয়স্বজনের জন্য, আর 1 ভাগ হচ্ছে এতিম মিসকিন আর গ্রামের মানুষ যারা গরিব আছে তাদের জন্য। এই 3 ভাগ যেন আমরা করি। কুরবানি যেহেতু আল্লাহর জন্য, সুতরাং কুরবানির মাংস গরিবকে না দিয়ে যেন আমাদের ফ্রিজের মধ্যে ভরে না রাখি। পারা যাবে ইনশাআল্লাহ? কুরবানি আল্লাহর জন্য, সুতরাং কুরবানিতে গরিব মানুষের হক আছে, এই জন্য তাদের হক মেরে দিয়ে কুরবানির মাংসটা যেন আমরা ফ্রিজের মধ্যে না রাখি। কেননা এরকম যদি করি হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আমরা কোনো উজরত পাবো না। রাসূল বলেছেন যারা কুরবানি করবে, কুরবানির
পশু তার শিং চামড়া মাংস ও হাশরের ময়দানে পুলসিরাতের মাঠে দাঁড়ায় যাবে আর বলবে, আল্লাহ এত তোমার জন্য আমাকে কুরবানি করেছে, তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বিহামদি। অন্য হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পশুর উপরে সওয়ার করে তাকে পুলসিরাতের পুল বিদ্যুৎ চমকানোর মতো 20 দিন মতো পার করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরবানি করো, কুরবানির প্রত্যেকটা পশুর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ নেকি দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছাগল এবং ভেড়ার পশম তো অনেক বেশি, তাহলে কি এর চেয়ে বেশি সওয়াব দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ হচ্ছেন ধনী, গরিব তো আমরা, আল্লাহ তো দিতে কোনো সমস্যা নাই। সুতরাং পশুর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ কুরবানি দাতাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা কুরবানির মাংসটাকে 3 ভাগ করব। এবং আরেকটা বিষয় যেটা আমাদের আপনাদের এলাকায় হয়তো নাই, অনেক জায়গার মধ্যে দেখা যায় কুরবানির মাংস বন্টন করে শেষ, কিছু ফকির মিসকিন বাসায় আসে মাংস চায়, আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি। এটা যেন না হয়। ঈদের দিন আমরা তাকে হাসি মুখে সুন্দর করে যেন বিদায় দেই। মাংস দিতে পারি না, তাকে 10টা টাকা দিয়ে দিন যে বাবা চা খেয়ে নিও। মাংস এক বস্তা দিতে পারেন নাই, 1 ব্যাগ দিতে পারেন নাই, 2 টুকরা তো দিতে পারবো। একজন গরিব মানুষকে 2 টুকরা মাংস দেওয়ার মতো আত্মা যদি আপনার না থাকে, তাইলে এই কুরবানি আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? আপনি এটা কিভাবে আশা করেন? এই জন্য গরিবদেরকে আমরা দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তুমি কুরবানি করবা আমার খুশির জন্য। তুমি গরু কিনবা, কিনার সময় আমার নিয়ত করবা আমি আল্লাহর খুশির জন্য কুরবানির জন্য পশু কিনছি। সুতরাং যারা কোনো মানুষ যদি ভুল ক্রমেও মানুষ দেখানোর উদ্দেশ্যে কিংবা পাশের বাড়ি কুরবানি দিচ্ছে, আমি না দিলে কেমন লাগে, আমার ভাই বিদেশ কেমন লাগে কুরবানি না দিলে, মানুষ কি বলবে, এরকম চিন্তায় কেউ যদি গরু ক্রয় করে থাকেন, আল্লাহর রাস্তে জবাই করার আগে নিয়ত পরিশুদ্ধ করবেন যে আমি আল্লাহর খুশির জন্য কিনছি, আল্লাহর জন্য জবাই করব, আল্লাহর জন্য মানুষকে বন্টন করে দিব। নিয়তটাকে পরিশুদ্ধ করে নেবেন। নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে 10,000 টাকার একটা ছাগলও আপনার পরিপূর্ণ কুরবানি হবে, এটা নাজাতের ওসিলা হবে। নিয়ত যদি খারাপ হয়, ইনকাম যদি হারাম হয়, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব পশু কুরবানি করলেও একটাও কবুল হবে না। সুতরাং নিয়তটাকে পরিশুদ্ধ করব এবং কুরবানির মাংস আমরা চেষ্টা করব গরিব মিসকিনকে দেওয়ার জন্য এবং নিজের জন্য সংরক্ষণ করে রাখতে কোনো সমস্যা নেই, তবে সেটার পরিমাণ যেন গরিবের হক নষ্ট করে না হয়। সম্মানিত হাজিরিন, আর যে বিষয়টা হলো যে পারিশ্রমিকের বিষয়টা তো বললাম, যে জবাই করুক যে কাটুক তাকে আলাদা পারিশ্রমিক দিবেন। হাদিয়া হিসাবে মাংস পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, কিন্তু পারিশ্রমিক দেওয়ার পরে আপনি হাদিয়া হিসাবে মাংস দিতে পারেন, 1 টুকরা 2 টুকরা 1 বস্তা 2 বস্তা পুরোটা দিয়ে দেন, সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় হলো কুরবানি মানে এটা না যে শুধু কুরবানি জবাই করলাম, রক্ত প্রবাহিত হইল, মাংস খাইলাম। কুরবানির মূল শিক্ষা হচ্ছে আপনার ভিতরের পশুত্ব, আমিত্ব, অহংকার, বদ হাসলত যেগুলো আছে, গীবত, পরনিন্দা, চুগলখড়ি, মুনাফিকি, এইরকম ইভিল অ্যাক্টিভিটিস, গুনার পশুত্বকে কুরবানির পশুর সাথে জবাই করে দেয় হচ্ছে কুরবানির সবচেয়ে বড় শিক্ষা। আমি কি বুঝাইতে পারছি? আজকে আমাদের সব পশুত্ব আমরা দমন করতে পারি না, এই জন্য বাংলার জমিনে 4 বছর 5 বছরের ছোট মেয়ে বাচ্চাগুলো দর্শকদের হাত থেকে রেহাই পায় না। কথা কোন ঠিক না বেঠিক? এই নৈতিক অবক্ষয় যদি আমরা রোধ করতে না পারি, এই পশুত্বটাকে যদি আমরা দমন করতে না পারি, এই কুরবানি আমাদের জন্য কোনো কাজে আসবে না। যাদের মা বাবা আছেন, বাসায় গিয়ে মা বাবাকে কদমবুসি করবেন, সম্মান করবেন। এটা চূড়ান্ত পর্যায়ে সম্মান, যেটা পিতামাতার জন্য বরাদ্দ। কদমবুসি করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। মনে রাখবেন, পিতামাতা, সন্তান, সন্ততি, তাদের জন্য যা ব্যয় করবেন আল্লাহর হিসাবে সবগুলা সদকা হিসাবে কবুল হবে। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আমরা আর 3 মিনিট বাকি আছে। আমরা 3 মিনিট পরে ঠিক 8টার সময় ঈদের জামাতের জন্য দাঁড়িয়ে যাব। আপনারা যারা আছেন নিজ নিজ জায়নামাজ নিয়ে ঈদগাহর মাঠে চলে আসেন, আমরা একসাথে ইনশাআল্লাহ ঈদের জামাত পড়ব। লাস্ট যে কথা, যে মেসেজ আপনাদের কাছে ড্রপ করতে চাই, ঈদগাহর মাঠ থেকে আমরা প্রত্যেকেই মন থেকে হিংসা বিদ্বেষ বলে যাব। প্রত্যেকেই যার সাথে আমাদের মনোমালিন্য আছে, কষ্ট আছে, মনে ব্যথা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আল্লাহর খুশির জন্য ঈদের মাঠে খোলাখুলি করে এইগুলা এখানে কবর দিয়ে যাবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? কারা কারা পারবে হাত ধরে আল্লাহকে দেখায় দেন।
আমরা প্রত্যেকেই অন্তর থেকে হিংসাকে এখান থেকে রিমুভ করে দিব। বাসায় যাওয়ার পরে কারোর প্রতি হিংসা কখনো করব না, কাউকে কখনো গালি দিব না। যাকে কষ্ট দিয়েছি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। যে কষ্ট পেয়েছে সে আল্লাহর খুশির জন্য মাফ করে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর খুশির জন্য মানুষকে মাফ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট, হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনাকে ডাক দিয়ে না বলবে তোমায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, কুরবানির সংক্ষিপ্ত আলোচনা ছিল এই। কুরবানি আমাদেরকে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, কুরবানি আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। আমাদের অনেক কষ্ট উপার্জিত টাকাগুলো আমরা ব্যয় করে একটা পশু কিনে নিয়ে আসি। সুতরাং আমরা এই পশুটার জন্য হালাল উপায়ে জবাই হয়, এই পশুটার জন্য যথাযথ পর্যায়ে বন্টন হয়, এবং আমরা যেন আল্লাহর কাছ থেকে উজরত প্রত্যাশা করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।